আচ্ছা ঠিক আছে, হইব না। এরে লাউ কত? লাউ 20 টাকা। সাদিয়া, সাদিয়া বিধবা? কিতা হইলে স্যার, লাউ নিতে না নি? হয়, লাউ আমি 15 টাকা করে দিব। যদি হয় তে আমি 2টা নিব। না স্যার, ওই তো নাই। এমনিও আমি 2-3 টাকা লাভ করি, অন্যজনের কাছে 25 টাকা করে বেশি, আপনার আমি 20 টাকা কইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমারে 1 পিস দিন। আচ্ছা ঠিক আছে, অনেক। শোনেন, স্যার, আমার কাছে তো 500 টাকা বাংতি নাই। আসলে আমি সকাল থেকে এখন পর্যন্ত বনি করছি না, ও ফার্স্ট টাইম আপনার কাছে বনি করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পুরাটাও রাখি দেবো। না স্যার, আমি পুরো টাকা রাখতে পারতাম না, কারণ আমি অসৎ পথে কোনো টাকা পয়সা রাখি না। আমার হক হালাল একটা হোক ভালো। আপনি দাঁড়াইন, আমি সামনের দোকান থেকে আপনারা বাংতি না দিলাম। আচ্ছা একটু শুনুকা। জি হোক। আচ্ছা, আপনার জন্য সাদা শাড়ি এখানে, আপনার কিনা জামাই না আনি। ইটা আপনি জানিয়ে কিতা করতা, ইটা বাদ দিন। আসলে আমার ভাগ্যটাও খারাপ। ঠিক আছে, আমি বুঝলাম আপনার বিষয়। আপনি যদি আমার খুলিয়া কইন, হয়তো আমি আপনার সাহায্য করতাম পারি। আরে না না, এরকম কিছু নাই। ইটা বাদ দিন, আমি আপনার টাকাটা বাঙ্গাই এনে দিলাম। না না না, আপনি আমার গেছে দুঃখ কৌকা কোনো সমস্যা নাই। আর জানোনি, মানুষের দুঃখ যদি শেয়ার করে তাহলে দুঃখ কমে। হুম, এই সাদা শাড়ি হইলে গিয়ে আমার দুর্ভাগ্যর ফল, হইতে পারেন আমার ফাফর ফল, যেটা আমি বুক করলাম। মানে কি তো হয়েছে আপনার লগে? কিতা এমন পাপ করছেন আপনি? আসলে আমি আমার জামাই লোকে খুব বড় একটা অন্যায় করছিলাম। আমি অন্য একজনের লাগে আমার জামাইরে আমি ডিভোর্স দিছিলাম, আর ওটাই আছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কেনে? তোমার জামাই কিতা বালা আসলেন? তাই কিতা তোমার ভালোবাসতো না? না না স্যার, আমার জামাই খুব ভালো একজন মানুষ আসলা, তাই না আমার খুব বেশি ভালোবাসতা। আসলে দুষ্টা আমারও আছিল, আমি টেকার লুবো ফরিয়া তেনটা ছাড়ি দিছিলাম। আর আমি তেন খারাপ সময় আর একজনের হাত ধরিয়া গেছিলাম কি টেকার লুবে। আচ্ছা, তুমি যখন তোমার জামাইরে শাড়ি আরো সঙ্গে বিয়া করলে, এখন সাদা শাড়ি পিনলে এখন? আসলে আমি যখন বিয়া করছিলাম তখন প্রথম প্রথম আমরা সপ্তাহ ঠিকঠাক আছিল, এরপর থেকে আমরা কন্টিনিউ ঝগড়া হইতো। আর ওলাখানে একদিন আমার লগে তাই খুব বেশি ঝগড়া করিয়া রাগ করে বাড়িয়া গেছলা কি গিয়েও অ্যাক্সিডেন্ট করে তাই মারা যায়। আর তাই মারা যাওয়ার পরে তাই বাড়ির মানুষে আমার তাই বাড়ি থেকে বার করে দিলেছিল। বাপর বাড়িতে গেছিলাম, বাপর বাড়িতে গিয়েও জায়গা পাইছি না। কিতা করতাম, লাস্টে আইয়া খুব ব্যবসা ধরছি, এখনো তরকারি ব্যবসা করিও চললাম। আচ্ছা, তো তুমি তোমার আগর যে জামাই আছে তার কাছে যাইতা কি পারো? তার কাছে গিয়ার সপ্তাহ যদি খুলিয়া খো, মাফ চাইলে তো হয়, তাই মাফ করিয়া দিলেই তো পারো। কিলাখান যাইতাম আমি তাইনোর সামনে, তাইনোর সামনে যাওয়ার মতো তো মুখ আমার নাই। কারণ আমি তাইনোর লগে যে অন্যায় করছি, তাইনোর সামনে যাওয়ার মতো আর মুখ আমার রয়েছে নি। হয়তোবা তাই অন্য করে বিয়া করিয়া সুন্দর করে সংসার সাজাইছেন, আমি চাই না তাইনোর জীবন হার যাইতে। তুমি তো একবার মাফ চাইয়াও দেখতে পারো সাদিয়া। কবির, তুমি প্লিজ আমারে মাফ করিয়া দিলাও। আমি তোমার লগে অনেক বেশি অন্যায় করছি, আমারে তুমি মাফ করে দিলাও। আমি জানি তোমার সামনে হুবাইবার মতো মুখ আমার নাই। মাফ করতাম পারি, তবে একটা শর্তে। শর্ত? কি তার শর্ত? তোমার লগে আমি যে অন্যায় করছি তুমি হাজার শর্ত দিলেও আমি মানতে রাজি আছি। শর্ত হইল তুমি আবার আমার বিয়া করতে হইব। না কবির, আমার মনে হয় না আমার এই যোগ্যতা আছে। শুনো সাদিয়া, স্বয়ং আল্লাহ কইছে কেউ ভুল করার বাধা যদি হে অনুতপ্ত হয়ে যায়, বুঝতে পারে, আল্লাহর কাছে মাফ চাইলে স্বয়ং আল্লাহ মাফ করে দেয়। এই জায়গা তো আমি একজন আদম। শুনো সাদিয়া, আমি তোমার এখনো মন্তরে বালা পাই, আমি তোমার বিয়া করতাম চাই, তুমি যদি রাজি থাকো। না না, আমি, আচ্ছা ঠিক আছে, আমি রাজি।